পড়তে বসলেই তো শুধু তোর সব কষ্ট শুরু হয়ে যায়। একটু আগে যে তুই মোবাইল দেখছিলি, তখন তোর কষ্ট হচ্ছিল না? পড়তে বসতে বললেই শুধু চোখ দিয়ে গঙ্গা যমুনা বয়ে যায়। চোখের পানি, নাকের পানি সব মিলিয়ে মহানদী তৈরি করে। মা, ও মা, মা কালকে বলি লজ্জা, আমাকে ডাকবা। হ্যাঁ, আমি লজ্জা করবো। আগের বার তো তোমরা ডাকোইনি, আমার লজ্জা হয়নি। এবার কিন্তু ডাকতে ভুলবা না, আমি এবার সব কথা লজ্জা করবো। হ্যাঁ রে আয়াত, তোকে যে আমি ওই ঘরে পড়তে বসিয়ে দিয়ে আসলাম, আর তুই লোদা লোদা করে উঠে চলে এসেছিস। তোর কি রোজা রাখার বয়স হয়েছে? যা গিয়ে পড়তে বসাবা, যাও ভালো করে আওয়াটা গিয়ে লেখো। ওরে বাবা রে, আওয়া তো লিখে আসলাম। আওয়া লেখা হয়েছে? তাহলে যাও গিয়ে এবিসিডি লিখে আসো গা, যাও। হ্যাঁ, আমি বললি কিছু শুনে না। আয়াত রোজা করবে বাবা, আমি বলে এখনো রোজা করতে পারি না, উনি এসেছেন করতে। রাজিয়া, তোমাকে আমি লিখতে দিলাম না বোনের সঙ্গে গল্প করতে দিলাম? হাসছো কেন? লিখো। একটু আগে তো গঙ্গা যমুনা বওয়াচ্ছিলা। গঙ্গা যমুনা বাবাচ্ছিল দিদি। ও দিদি, তুমি গঙ্গা যমুনা বাবাচ্ছিলা? আয়াত, তুমি এখন গিয়ে এবিসিডি লিখে আসো গা, যাও। হ্যাঁ। এত সকাল সকাল আবার কে আসলো এখন? শুনছো রাজিয়ার মা, নাহারিনের বাবা আরব থেকে খেজুর নিয়ে এসেছে, তাই ভাবলাম কটা খেজুর তোমাদেরকে দিই, তোমাদের ইফতারিটা হয়ে যাবে বটে। আন্টি, ওটাতে কি খেজুর আছে? হ্যাঁ আয়াত, এটাতে খেজুরই আছে, আর তোমার জন্যই তো বিশেষ করে খেজুরটা নিয়ে এলাম। তুমি তো খেজুর খেতে খুবই ভালোবাসো। ওটাতে খেজুর আছে? খেজুর আছে, খেজুর আছে। আরে নাহারিনের মা, আসো আসো, এখানে বসো। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাইও ভালো আছি। আপনি মিনিকে নিয়ে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলেন সেদিন? কবে? আরে এই সোমবারই তো। ও, এই সোমবারে? এই সোমবারে তো আমি মিনিকে নিয়ে বলে দুইজনে মিলে গল্প করা শুরু করে, আর তখন রাজিয়া আর আয়াত দুইজনে মিলে লুকিয়ে লুকিয়ে তাদের কেরামতি দেখাতে দেখাতে আর জনের কাছে পৌঁছে রাজিয়া দরজাটি খুলে দেয়, আর অমনি জন আনন্দে লাফাতে শুরু করে। ততক্ষণে জন বেরিয়েই চলে এসেছে, আর তার সঙ্গে রাজিয়া আর আয়াত। আর অমনি এখন আবার কে এলো? যাই দরজাটা খুলে দিকে। এই তো আমি 2 বাক্স খেজুর কিনে নিয়ে এসেছি। এবার রোজাতে খেজুর কোনো কমতি পড়বে না। এই রোজা হয়ে আরেক রোজাতেও মনে হয় এই খেজুরই চলে যাবে। আরে বাবা, তাহলে তো পরের রোজাতে খেজুরগুলো নষ্ট হয়ে যাবে। আরে ওটা বাদ দাও, খুশি হও খুশি হও, খেজুর কিনে নিয়ে এসেছি, খুশি হও। ঠিক আছে বাবা, কিন্তু বাবা তুমি আমার জন্য গিফট কিনে নিয়ে আসোনি। আমি কি করে তোমার জন্য গিফট আনা ভুলতে পারি বলো দেখি? এই তো তোমার গিফট। কই দেখি দেখি, আমার গিফট কই, দাও আমাকে। এই নাও। ইয়ে আমার গিফট, ইয়ে আমার গিফট। আরে আয়াত, এদিকে আয়, আমিও একটু গিফটটা দেখি। এই দেখো, এই দেখো। চল আমরা গিফটটা খুলি। চলো চলো। আরে এটা আবার
কি জিনিস? হ্যাঁ বাবা, এটা কি জিনিস আমিও বুঝতে পারছি না। আরে আমি তো গিফটের দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলাম বাচ্চারা বেশি কোনটা কিনে এখান থেকে বা পছন্দ করে। ওই দোকানদারটা আমাকে এটা ধরিয়ে দিল, আমি এটা নিয়ে চলে এলাম। আমি তো ভাবলাম এটা মনে হয় কোনো খেলার জিনিস যেটা বাচ্চারা খুব পছন্দ করে। আমি কি জানি, তোমরা কিছু জানোই না এটার ব্যাপারে। আরে বাবা, এটার নামটা তো বলো। ও, এটার নাম দোকানদারকে তো জিজ্ঞেস করিনি আমি, কিন্তু একটি বাচ্চা মেয়ে কিনতে এসেছিল। বাচ্চা মেয়েটি বলছিল আরে ক্লে হবে, ক্লে ক্লে দেন, ক্লে দেন। দিয়ে দোকানদারটা এটা দিয়ে দিল। তার মানে এটার নাম মনে হয় ক্লে, আর আমাকেও এটা দিল। ও, এটা ক্লে? আমি তো পড়েছি ক্লে মানে কাদা। এখানে তো এই জিনিস। দেখি আমি এটা খুলে দেখি ভিতরে কি আছে। আসলে কাদা ঢুকানো। কত টাকা নিয়েছে এটা? এই গিফটের দাম বলতে হয় না, তুমি জানো না নাকি দিদি? আরে সেটা তো আমি জানি, কিন্তু এটা কত টাকা দাম সেটা কি শুনবো না নাকি? এটার কত টাকা দাম বাবা? সব মিলিয়ে 150 টাকা। উলি বাবালি, এত টাকা দাম? 150 টাকা? হ্যাঁ। ওরে বাবারে, তোমাকে অত টাকা খরচ করতে কে বললো? দেখছো তো তুমি 150 টাকা দিয়ে এই সামান্য একটা ক্লে কিনেছো। যদি দেখে সব কটাতে রঙিন রঙিন কাদা ভরা, তাহলে কি করবে? তাহলে কি করবা? লস তো হয়ে যাবে না টাকাতে। তোমাকে যতই বলবো তাও তুমি সেই কিনবাই। বাচ্চার কথা শুনলে শুধু হবে নাকি, টাকার কথাটাও তো একটু ভাবতে হবে নাকি? টাকা মনে হচ্ছে গাছে ফল। আরে তুমি আমার কথাটা তো আগে শোনো। কেউ আমাকে কথা বলতেই দিল না, সবাই আগে কথা বলছে। শোনো শোনো, আসলে কি হয়েছে কি, দোকানদার প্রথমে বলছিল যে এইটা তো ক্লে, এইটা সব বাচ্চারা খুব পছন্দ করে, আপনিও এইটা কিনে নেন তাহলে। আরে এটা তো আমরা জানি, কি হয়েছে সেটা বলুন। সরি, মানে আমার অনেক, মানে কি বলবো, মানে অনেক ইন্টারেস্ট চলে এসেছিল, তাই আপনাকে জিজ্ঞেস করছি। আপনি সোজা কথাই বলে দিন তো, আমি এখানে কতক্ষণ ধরে বসে থাকবো? বাড়িতে তো আমার অনেক কাজ আছে, কাজগুলো তো করতেও হবে। রোজা ধরে তো কাজগুলো করতেও পারবো না আমি, শরীর তো আমার তখন চলবেই না তো ভালো করে। রোজা ধরে তো আমার শরীর খারাপ হয়ে যায় সব বাড়ি। আর এবারে তো কথা শোনার জন্য আমার অনেক কটা কাজ মনে হয় পানিতে ডুবে চলে গেল। ডুবে তো নি, তখন আমাকে রোজা মুখে পরিষ্কার করতে হবে নোংরা। বলুন তো আপনি সঠিকটা কি বলছেন? আপনিও তো এতক্ষণ ধরে বকর করলেন, আমি কি কিছু বলেছি? আমি বলছি তো, আপনি শুনুন। হ্যাঁ, সবাই আগে শুনো। দিয়ে আমি দোকানদারকে বললাম ও তাই বুঝি, তাহলে আমাকেও এই ক্লের একটা প্যাকেজ দিয়ে দেন। তারপর দোকানদারটা বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর অমনি আজানটা পড়ে গেল, আর কারো গল্প শোনাই হলো না। সবাই তো খুব রেগে গেল। ও, এখন তো আজান পড়ে গেল, আমাকে তো নামাজটা পড়তে হবে। বাই দ্য ওয়ে রাজিয়া, তুমি কখন এই ড্রেসটা চেঞ্জ করলে? আমি তো এক্ষুনি বলতে শুরু করলাম আর অমনি আজানটা পড়ে গেল। নইলে বলতাম, আমার হাতে তো এখন বেশি সময় নেই, নামাজটা পড়তে যেতে হবে। তো তুমি কখন এই ড্রেসটা চেঞ্জ করলে বলো তো? ও, আমার ড্রেসের ব্যাপারে কথা হচ্ছে। আমার ড্রেসের ব্যাপারে কথা হলে তো অবশ্যই এরা সবাইকে শুনতেই হবে। আমি তো এক্ষুনি গেলাম, স্নান টান করলাম অনেকক্ষণ ধরে, 10 ঘন্টা ধরে শ্যাম্পু করলাম, সাবান মাখলাম, তারপরে কি না করেছি, খেলেছি গাল নিয়ে, সব কিছু করে আমি এখানে এসে 2 ঘন্টা ধরে বসে থেকেও বাবার আর বলা হলো না। যাই হোক বাবা, তুমি গিয়ে নামাজটা পড়ে নাও, আমরাও নামাজটা পড়বো। আজকে ভোর রাতে তো ভাত খেতে হবে রোজার জন্য। আমি তো খুবই এক্সাইটেড। তোমরা কেমন এক্সাইটেড গাইস? অবশ্যই আমাকে কমেন্টে জানাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তোমরা সবাই থাকো কেমন? আমি বাড়ি গেলাম। আর যখনই রাজিয়ার আন্টি সোফা থেকে নামলেন, আর ওই রাজিয়া তাকে পিছন থেকে ডাক দিলে, আন্টি আমাদের বাড়িতে কিন্তু আবার বেড়াতে আসবেন। আর তার সঙ্গে খেজুরও নিয়ে আসবেন আজকের মতো করে।
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আনবো, বিশেষ করে তো তোমার জন্য আনবো আয়াত। ইউ আর দি ওয়ার্ল্ড বেস্ট আন্টি। এই প্রথম রোজাতে কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে ইফতারি করব, কেমন? ঠিক আছে, তাহলে প্রথম রোজাতে আপনারা আমাদের বাড়িতে আসবেন, কেমন? না না, আপনি আমাদের বাড়িতে আসবেন। ও ঠিক আছে ঠিক আছে, নাহারিন, আপনি আর ভাই সবাই মিলে সব পরিবারে আমাদের বাড়িতে আসবেন, এটা আপনাকে আমরা দাওয়াত দিলাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। আমি এখন নামাজ পড়তে গেলাম। সাবধানে যেও কিন্তু। ও, আমি সাবধানেই চলে যাব। যাই, এবার আমিও নামাজটা পড়ে নি। রাজিয়া, তুমি নামাজ পড়বে না? হ্যাঁ মা, আমি নামাজ পড়বো, কাল থেকে তো রোজা, তখন আমি আরো ভালো করে নামাজ পড়বো। এখনো নামাজ পড়বো, চলো মা, আমি আর তুমি নামাজ পড়ি। মা, আয়াত কি করবে? আমিও তোমাদের সঙ্গে নামাজ পড়বো, আমিও তোমাদের সঙ্গে নামাজ পড়বো। ঠিক আছে আয়াত, চলো। কিন্তু মা, ওর যে কোনো হিজাবই নেই, ও কি পরে নামাজ পড়বে? আমার তো তাও হিজাব আছে, তোমারও হিজাব আছে, ওকে তো হিজাব কিনে দেওয়া হয়নি, আর এখন আবার নাকি হিজাব কিনতে যাবে। নামাজের তো টাইম চলে যাচ্ছে, মা ও কি করে নামাজ পড়বে? সেটাও তো, হ্যাঁ তাই ভালো হবে, চলো মা। রাজিয়া আর আয়াত কালকে কিভাবে রোজা রাখবে জানতে পরের এপিসোড দেখো অবশ্যই।